السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى: وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: إياكم والجلوس على الطرقات. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়া এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারীর হাদিস 883 নম্বর হাদিস। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, তিনি বলেন: মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা'a মিন আত-তুহুর ওয়া ইয়ামাসসু মিন তিবি বাইতিহি সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামা আল-ইমাম ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং ভালোভাবে পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, ঘরের মধ্যে যদি আতর থাকে, খুশবু থাকে, সেটাকে ব্যবহার করে, তারপর এমন অবস্থায় সে মসজিদে আসে, মসজিদে এসে সে কারোর জন্য কষ্টের কারণ হয় না। দুই ব্যক্তি বসে আছে একসাথে, তাদেরকে সরিয়ে দিয়ে মাঝখানে বসে না। এরপর যতদূর সম্ভব হয় সে নফল নামাজ পড়তে থাকে। তারপর ইমাম যখন খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিন এই আমলগুলো করে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা থেকে নিয়ে বিগত জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আজকে আমরা গুরুত্বপূর্ণ দুইটি বিষয় নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে সকালবেলা যখন সংবাদ দেখছিলাম পত্রিকায়, তখন দুইটা সংবাদ নজরে পড়ল এবং এই দুইটা এমন প্রতিনিয়তই আমাদের দেশে ঘটছে।
বারবার ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে। কিন্তু মুসলিম হিসাবে, মুমিন হিসাবে যারা আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী, রাসূলের প্রতি বিশ্বাসী, কোরআনের প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী, আমাদের দ্বারা তো এই কাজ হতে পারে না। আমরা তো এটাকে গুনাহ মনে করব, অপরাধ মনে করব। কিন্তু পুরা জাতিগতভাবে আমাদের হালত হলেই আমরা এটাকে গুনাহই মনে করি না, এটাকে আমরা স্বাভাবিক মনে করি, স্বাভাবিক হিসাবে গ্রহণ করে নিয়েছি। এই জন্য ওই দুইটা বিষয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করেন। প্রথমেই যে কথাটা আমাদের অন্তরে থাকা উচিত, অনেক সময় থাকে, অনেক সময় আমরা ভুলে যাই, আল্লাহ তাআলা যে আমাদেরকে দ্বীন দান করেছেন ইসলাম, আল্লাহ তাআলা যে আমাদেরকে দ্বীন ইসলাম দান করেছেন, এই দ্বীন ইসলাম এটা এমন এক দ্বীন যেই দ্বীনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে, যেই দ্বীনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে। জীবনের প্রত্যেকটা অঙ্গন, প্রত্যেকটা ক্ষেত্রে এই দ্বীন আমাদেরকে শিক্ষা দেয়, এই দ্বীন আমাদেরকে নির্দেশনা দেয়। এই দিন এটা কোনো খণ্ডিত দিন না, কোনো অসম্পূর্ণ দিন না, একটা পূর্ণাঙ্গ দিন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের হয় কর্মে নতুবা বিশ্বাসে, কারো ক্ষেত্রে বিশ্বাস, কারো ক্ষেত্রে কর্মে, এমনটাই যেন প্রমাণ হয় যে দিনকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি, দিনকে আমরা নামাজ এবং রোজার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, দাড়ি এবং টুপির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আমাদের বিশ্বাস নতুবা কর্ম থেকে যেন এটাই প্রতিফলন ঘটে যে দিন বলতে আমরা বুঝি হলো নামাজ রোজা, দিন বলতে আমরা বুঝি দাড়ি টুপি, এর বাহিরে যে দিন আছে, দিনের শিক্ষা আছে, কোরআন সুন্নাহর হেদায়েত আছে, শিক্ষা আছে, এটা যেন আমরা ভুলেই গেছি। অথচ দিন ইসলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই দিন ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ বিভাগ, গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো মুআশারাত। মুআশারাত মানে হলো সামাজিকতা, মুআশারাত মানে হলো সামাজিকতা। আমরা সবাই জানি যে, আমরা বলি যে মানুষ সামাজিক জীব, সামাজিক প্রাণী, মানুষ একা থাকতে পারে না, মানুষকে একসাথে অনেক মানুষের সঙ্গে চলতে হয়, উঠতে হয়, বসতে হয়, বসবাস করতে হয়। কার কি হক আমার উপরে আছে, কার সঙ্গে আমার আচরণ উচ্চারণ কেমন হবে, এটার নামই হলো মুআশারাত। এটা দ্বীন ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা বিভাগ, অনেক গুরুত্বপূর্ণ একটা বিভাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিভাগটার প্রতি এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, যেটা আসলে বলা সম্ভব না। এটা যে কি পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছে। এই মুআশারাত এবং সামাজিক বিধিবিধানের গোড়া হলো একটা হাদিস। সমস্ত মুআশারাত সংক্রান্ত যত বিধান আছে, সমস্ত বিধানের গোড়া হলো এই হাদিস। সহিহ বুখারীর 10 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 58 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده المسلم من سلم المسلمون من لسانه ويده। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম তো সে যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। মুসলিম তো সে যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ আমার কোনো আচরণ, আমার কোনো উচ্চারণ যেন আরেকজনের জন্য কষ্টের কারণ না হয়, ক্ষতির কারণ না হয়, অপকারের কারণ না হয়, অমঙ্গলের কারণ না হয়। যদি এমন হয় আমি মুসলিম হতে পেরেছি। আর যদি এমন হয় যে আমার দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে, আমার কাজের দ্বারা কষ্ট পাচ্ছে, কথার দ্বারা কষ্ট পাচ্ছে, আমার কাজকর্মের দ্বারা, আচরণ উচ্চারণ দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে, অমঙ্গল হচ্ছে, অপকার হচ্ছে, তাহলে আমি মুসলিম হতে পারি নাই। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলিম তো সে যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এটা হলো মুআশারাতের সমস্ত বিধানের গোড়া হলো এই হাদিস, সমস্ত গোড়া হলো এই হাদিস, যে আমার কোনো আচরণ, আমার কোনো উচ্চারণ যেন আরেকজন কষ্ট না পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানটার প্রতি এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল যতটাই গুরুত্ব দিয়েছেন, আমরা এটাকে ততটাই গুরুত্বহীন বানিয়ে ফেলেছি, ততটাই গুরুত্বহীন বানিয়ে ফেলেছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হাদিসের মধ্যে মসজিদে আসতে বলেছেন, জামাতের সঙ্গে নামাজ পড়তে বলেছেন। না পড়লে আল্লাহ রাসূলের নারাজি এবং অসন্তুষ্টি কতভাবে উনি ব্যক্ত করেছেন, কতভাবে জাহের করেছেন আমরা তো শুনেছি। সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 885 নম্বর হাদিস, মান আকালা সুমান আও বাসালান ফালিয়াতাজিল মাসাজিদানা ফালিয়াতাজিলনা ওয়া ফি রিওয়ায়া ফালিয়াতাজিল মাসাজিদানা। সেই আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কাঁচা রসুন খেলো, কাঁচা পেঁয়াজ খেলো, তার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, আল্লাহ রাসূল বলছে সে জন্য আমাদের থেকে, আমাদের মসজিদ থেকে দূরে থাকে, আমাদের থেকে, আমাদের মসজিদ থেকে দূরে থাকে। যেখানে আল্লাহ রাসূল উম্মতকে মসজিদমুখী করতে চেয়েছেন, নামাজ জামাতের সঙ্গে পড়তে বলেছেন, সেই আল্লাহ রাসূলই বলছেন যে তুমি কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেয়েছো, যে তোমার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তুমি যদি জনসমাগমে আসো, লোক সমাগমের মধ্যে আসো, মানুষ কষ্ট পেতে পারে, তুমি আমাদের মসজিদ থেকে দূরে থাক, আমাদের মসজিদ থেকে দূরে থাক। কেন? যাতে তোমার দ্বারা কেউ কষ্ট না পায়, তোমার দ্বারা কেউ কষ্ট না পায়। চিন্তা করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মসজিদে আসার এত তারগিব দিয়েছেন, তিনি আবার মসজিদে আসতে নিষেধ করছেন, কারণ তুমি যদি আসো তোমার দ্বারা আরেকজন কষ্ট পাবে। তাহলে এখান থেকে আমরা উপলব্ধি করার চেষ্টা করি, একজন মানুষকে কষ্ট না দেওয়া, মুআশারাত, এটা ইসলামের কতটা গুরুত্বপূর্ণ অংশ, কতটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে মসজিদে আসতে বলেছেন, সাথে সাথে প্রথম কাতারে নামাজ পড়া, প্রথম কাতারে নামাজ পড়ার প্রতি আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছে, অনেক হাদিসের মধ্যে উদ্বুদ্ধ করেছে। এমন কোন কোন হাদিসে আল্লাহ রাসূল বলছেন, লটারি করে হোক, প্রতিযোগিতা করে হোক, তারপরও প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করো। কেন? কারণ প্রথম কাতারের ফজিলত এবং মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। যেই আল্লাহ রাসূল তারগিব দিয়েছেন, উনার জীবনের একটা ঘটনা, সুনান আবু দাউদের 1118 নম্বর হাদিস, عن عبد الله بن بصر رضي الله عنه قال جاء رجل يتخطى رقاب الناس يوم الجمعة والنبي صلى الله عليه وسلم يخطب فقال اجلس فقد آذيت اجلس فقد آذيت। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে একদিন জুমার দিন এক লোক মসজিদে এসেছে, মসজিদে এসে সে সামনের কাতারে আসার জন্য মানুষের ঘাট ডিঙিয়ে ডিঙিয়ে সামনে আসা শুরু করছে, মানুষের ঘাট ডিঙিয়ে ডিঙিয়ে সামনে আসা শুরু করেছে, সামনের কাতারে বসবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, খুতবা, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন, আর লোকটা ঘাট ডিঙিয়ে ডিঙিয়ে সামনে আসছে। ফাকাল, সাহাবী বলেন, আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে, খুতবা স্থগিত রেখে উনি মাঝখানেই বলে উঠেছেন, ইজলিস ফাকাদ আযাইত, বসে যাও তুমি, ইজলিস তুমি বসে যাও, ফাকাদ আযাইত তুমি তো মানুষকে কষ্ট দিলে, ইজলিস ফাকাদ আযাইত বসে যাও তুমি, তুমি তো মানুষকে কষ্ট দিলে। এই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা যে প্রথম কাতারে নামাজ পড়ার তারগিব আল্লাহ রাসূল দিয়েছেন। হ্যাঁ, তখন যদি তোমার দ্বারা কেউ কষ্ট না পায়, যখন খালি আছে, ফাঁকা আছে, আসো তুমি প্রথম কাতারে। কিন্তু এখন মানুষ বসে আছে, এখন তুমি ঘাট ডিঙিয়ে ডিঙিয়ে মানুষকে কষ্ট দিয়ে সামনের কাতারে আসবে, এটার অনুমতি নাই, এটার অনুমতি নাই। কারণ হলো প্রথম কাতারে নামাজ পড়া এটার অনেক ফজিলত, কিন্তু এটা মুস্তাহাব। আর মানুষকে কষ্ট না দেওয়া এটা হলো ওয়াজিব, মানুষকে কষ্ট না দেওয়া হলো ওয়াজিব। একটা মুস্তাহাব পালন করতে গিয়ে একটা ওয়াজিবকে ছেড়ে দেওয়া, এটার সুযোগ ইসলামে নাই। যে একটা মুস্তাহাব আমি পালন করতে গিয়ে যদি একটা ওয়াজিব আমার ছুটে যায়, একটা ওয়াজিব যদি আমার ছেড়ে দিতে হয়, তাহলে ইসলাম বলে তুমি মুস্তাহাব ছাড়াও ওয়াজিব ধরো, মুস্তাহাব ছাড়াও ওয়াজিব ধরো। তো মানুষকে কষ্ট না দেওয়া এটা হলো ওয়াজিব, আর প্রথম কাতারে নামাজ পড়া হলো মুস্তাহাব। তো জুমার দিন যখন সবাই বসে আসে, আমি সামনের কাতারে আসার চেষ্টা করছি, মানুষের ঘাট ডিঙিয়ে নিয়ে মানুষ কষ্ট পাচ্ছে, বিরক্ত হচ্ছে, এই ক্ষেত্রে ইসলাম বলছে, আল্লাহ রাসূল বলছেন তুমি বসে যাও, তুমি তো মানুষকে কষ্ট দিলে, এখন তোমার সামনে আসা লাগবে না, এখন তুমি যেখানে জায়গা পাও সেখানে বসে যাও। তাহলে আমরা চিন্তা করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআশারাতের বিধানকে, সামাজিকতার বিধানকে, মানুষ কেউ যেন কষ্ট না পায় কেউ কারো দ্বারা, এটার প্রতি আল্লাহ রাসূল কতটা গুরুত্ব দিয়েছে। কিন্তু আজকে আমি জামাতের সঙ্গে নামাজ পড়াকে দিন মনে করি, নামাজ পড়াকে দিন মনে করি, প্রথম কাতারে নামাজ পড়াকে দিন মনে করি, এটা কি ইসলাম মনে করি, কিন্তু আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় এটাকে আমি দিন মনে করি।
এটাকে দিনের অংশ মনে করি না, এটাকে দিন থেকে বের করে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন এবং মুআশারাতের বিধানগুলো সহিভাবে আমল করার তৌফিক দান করেন। শুধু একটা দুইটা না, অসংখ্য হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অসংখ্য হাদিস ভরা এটা দিয়ে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআশারাত, সামাজিকতা, কেউ যেন কারো দ্বারা কষ্ট না পায়, অনেক গুরুত্বের সঙ্গে বলেছে। মুসনাদ আহমদের হাদিস 9675 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুদি জিরানাহা বিলিসানিহা ফাকাল আলাইহি الصلاة والسلام হিয়া ফিন-নার ثم قال إن فلانة تذكر من قلة صيامها وصلاتها وصدقتها غير أنها لا تؤذي جيرانها بلسانها فقال هي في الجنة। আল্লাহ রাসূলের কাছে এক লোক এসে বলে, আল্লাহ রাসূল, অমুক এলাকায় এক মহিলা আছে, সে প্রচুর নফল নামাজ পড়ে, ফরজ তো পড়েই, প্রচুর নফল নামাজ পড়ে, ফরজ রোজা তো রাখে, প্রচুর নফল রোজা রাখে, যাকাত তো আদায় করেই, প্রচুর নফল দান করে, কিন্তু সে তার প্রতিবেশীকে জবান দিয়ে কষ্ট দেয়। তার যে প্রতিবেশী আছে তাকে সে যে জবান দিয়ে কষ্ট দেয়, এই মহিলার কি পরিণতি হবে? দেখেন, তার নামাজের কোনো সমস্যা নাই, তার রোজার কোনো সমস্যা নাই, তার দান সদকার কোনো সমস্যা নাই, ফরজ তো পালন করে, নফলেরও কোনো সীমারেখা নাই। সমস্যাটা এক জায়গায়, সেটা হলো তার প্রতিবেশীকে জবান দিয়ে কষ্ট দেয়। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে এই মহিলার পরিণতি কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া ফিন-নার, এই মহিলা জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, এই মহিলা কি হবে? জাহান্নামী হবে। আবার আল্লাহ রাসূলকে বলা হলো, ইন্না ফুলানা তুযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতি ওয়া সালাতিহা, অমুক জায়গায় আবার আরেক মহিলা আছে, সে কোনো রকম ফরজগুলো, নামাজগুলো পড়ে, ফরজ সিয়াম পালন করে, ফরজ যদি যাকাত আসে আদায় করে, ওইভাবে নফল নামাজও পড়ে না, ওইভাবে নফল সিয়ামও পালন করে না, নফল দান সদকাও তেমন করে না, ইয়া আল্লাহ রাসূল, কিন্তু সে তার প্রতিবেশীকে জবান দিয়ে কষ্ট দেয় না, সে তার প্রতিবেশীকে জবান দিয়ে কষ্ট দেয় না, ইয়া আল্লাহ রাসূল, এই মহিলার কি পরিণতি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হিয়া ফিল জান্নাহ, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতি হবে। এই মহিলা কি হবে? জান্নাতি হবে। তাহলে আজকে আমরা যে মুআশারাতকে দিন থেকে বের করে দিলাম, আর এই হাদিসগুলো কি প্রমাণ করছে? মুআশারাত এমন এক বিধান, এটার মধ্যেও যদি অবহেলা হয় আমার পরিণতি খারাপ হবে, এটা যদি আমি রক্ষা করি আমার পরিণতি ভালো হবে ইনশাআল্লাহ। এই জন্য জীবনের সর্বক্ষেত্রের জন্য এই হেদায়েত শিক্ষা যে মুআশারাত, সামাজিকতা, এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা বিভাগ। আর মুআশারাতের যত শিক্ষা আছে সমস্ত শিক্ষার গোড়া হলো এই হাদিস, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, অর্থাৎ আমার কোনো কথা, আমার কোনো কাজ, আমার কোনো আচরণ, আমার কোনো উচ্চারণ যেন আরেকজনের কষ্টের কারণ না হয়, আরেকজনের ক্ষতির কারণ না হয়, আরেকজনের অমঙ্গলের কারণ না হয়। যদি এটা আমি করতে পারি, আমি মুসলিম হলাম, আমি মুসলিম হতে পেরেছি, আমার মধ্যে ইসলাম এসেছে। আর যদি আমি অনেক নফল, অনেক জিকির, অনেক নওয়াফিলের ইহতিমাম করছি, এই মুআশারাত আমার জীবনে আসলো না, তাহলে বুঝতে হবে আমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, প্রকৃত মুসলিম এখনো হতে পারি নাই। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যেন পরিপূর্ণ মুসলিম হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। দ্বিতীয় আরেকটা বিষয়, ইবাদত এবং মুআশারাত দুইটার মধ্যে আরেক দিক থেকেও যদি আমরা বিচার করি, দেখা যাবে মুআশারাত ইবাদত থেকে কোনো অংশেই কম না, বরং কিছু কিছু ক্ষেত্রে বেশি। কোন এক ব্যক্তি ইবাদত ঠিক মতো করলো না, তো সে আল্লাহর হক নষ্ট করল, আল্লাহর হক নষ্ট করল। আর আল্লাহর হক আল্লাহ চাইলে বান্দাকে এমনি মাফ করে দিতে পারে, তওবা করলে তো মাফ করবেই, আশা করা যায়। অনেক সময় আল্লাহ চাইলে এমনি মাফ করে দিতে পারে, কিন্তু যখন আমি মুআশারাত, সামাজিকতার বিধান লঙ্ঘন করব, তখন স্বাভাবিকভাবেই আমার দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পাবে, কোনো ব্যক্তির হক নষ্ট হবে। আর যখন বান্দার হক নষ্ট হয়, তখন আল্লাহ তাআলার উসুল হলো আগে বান্দার মাফ করবে, তারপর আমি মাফ করব। বান্দার কাছে মাফ চাও, বান্দা যদি মাফ করে আমি মাফ করব, বান্দার হক যদি আদায় করে এমনি মাফ হয়ে যাবে, এমনি মাফ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে মুআশারাতের বিধান কতটা গুরুত্বপূর্ণ
কতটা গুরুত্বপূর্ণ যে এটা তো আল্লাহ এমনি মাফ করে দিবেন, কিন্তু এটার মধ্যে তো আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছে। সেই হিসাবে আমাদের মুআশারাতের বিধানের প্রতি কতটা গুরুত্ব দেওয়া উচিত, কতটা খেয়াল রাখা উচিত, কিন্তু সেই পরিমাণ খেয়াল গুরুত্ব আমরা রাখি না, আমাদের রাখা উচিত। তৃতীয় আরেকটা বিষয় হলো, আমি একটা মানুষকে কষ্ট দিলাম, একটা মানুষ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হলো, তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া সহজ, তার হক আদায় করে দেওয়া সহজ। কিন্তু যদি এমন হয় আমার কারণে অসংখ্য অগণিত মানুষ, যার কোনো সংখ্যা নাই, সীমা রেখা নাই, আমি অসংখ্য মানুষকে কষ্ট দিলাম, তখন আমি কয়জনের কাছে মাপ চাবো, কয়জনের সাথে আমি আমার মুআমালা সাফ করব? তখন তো এটা আরো ভয়াবহ হয়ে যাবে। কারণ ওখানে ছিল এক ব্যক্তির হক, আর এখানে হলো সমষ্টির হক, বহুত মানুষের হক, বহুত মানুষকে কষ্ট দেওয়া। তো এটা তো আরো ভয়াবহ, আরো গুরুতর হয়ে গেল, আরো ভয়াবহ, আরো গুরুতর হয়ে গেল। তো এখন যদি আমরা আমাদের জীবনের দিকে তাকাই, তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে আমরা মুআশারাতের বিধান, সামাজিকতার বিধানকে আমরা উপেক্ষা করে যাচ্ছি। আমাদের ভাব এমন যে এগুলো দিনের অংশ না। দিনের অংশ হলো মসজিদে আসব, দিনের অংশ হলো জুমার দিন আসবো নামাজ পড়তে, এগুলো হলো দিনের অংশ। এইখানে আমি আমার মুসলমানিত্বের পরিচয় দিব, কিন্তু ওখানে যে আমার মুসলমানিত্বের পরিচয় দিব এই অনুভূতিই নাই। এই জন্য বান্দার হক নষ্ট করছে, কখনো এক ব্যক্তিকে কষ্ট দিচ্ছে, কখনো এমন হচ্ছে আমার আচরণ দ্বারা বহুত মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু আমার এহসাস, অনুভূতিই নাই যে এটা তো আমার জন্য বড় কুফল বয়ে আনতে পারে, বড় ক্ষতি বয়ে আনতে পারে। তো যেই দুইটা ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই ভূমিকা স্বরূপ এই কথাগুলো যে আজকে হঠাৎ করে যখন সংবাদ দেখলাম, তখন দেখি একটা সংবাদ এভাবে এসেছে, বিগত 90 দিনে 36 দিনই, বিগত 3 মাস 90 দিনে 36 দিনই ঢাকা শহরের রাস্তাঘাট অবরোধ করা হয়েছে, ঢাকা শহরের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা জানি ঢাকা শহর এমন এক শহর, এখানে এটা হলো যানজটের শহর, যানজটের নগরী, যানজটে বসে থাকতে থাকতে মানুষের জীবন শেষ, এমন এক শহর এটা। এখানে ছুটির দিনও যানজট থাকে, ছুটির দিনও যানজট, ছুটির দিনও মানুষের রেহাই নাই, এটা এমন এক শহর। তদুপরি যদি এমন হয়, একটা দুইটা বা আরো কম বেশি হতে পারে, রাস্তা অবরোধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তখন মানুষের কি পরিমাণ ভোগান্তি হতে পারে, মানুষের কি পরিমাণ কষ্ট হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সূরাতুল আম্বিয়ার 31 নম্বর আয়াত, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহ বলছেন, আমি জমিনের বুকে বিশাল বিশাল পাহাড় স্থাপন করেছি যাতে জমিন মানুষকে নিয়ে নড়াচড়া না করে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলা, জমিনের বুকে আমি রাস্তা এবং সড়কের ব্যবস্থা করেছি, লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে মানুষ গন্তব্যে পৌঁছতে পারে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন, আমি জমিনের বুকে রাস্তাঘাট সড়কের ব্যবস্থা করেছি যাতে মানুষ গন্তব্যে পৌঁছতে পারে। এই যে রাস্তাঘাট, সড়ক, এই নিজাম, এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা দিয়েছেন, পৃথিবীর বুকে রেখেছেন, এই জন্য রেখেছেন যাতে একজন মানুষ তার গন্তব্যে যেতে পারে, তার কাজে যেতে পারে। যার কর্মস্থলে যাওয়ার দরকার সে কর্মস্থলে যাবে, যার স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য হসপিটালে যাওয়ার দরকার সে হসপিটালে যাবে, যে ব্যক্তির শিক্ষা অর্জনের জন্য স্কুলে যেতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, সে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। একজন মানুষ কোথাও সফরে যাবে, সে যেন তার জায়গায় যেতে পারে। এই জন্য এই রাস্তাঘাটের ইন্তজাম, এই ব্যবস্থাপনা, এটা আল্লাহর অনেক বড় দান, আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা এটা দিয়েছেনই হলো যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে, মানুষ যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারে, নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারে। এই জন্যই সহিহ বুখারীর হাদিস 2564 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2121 নম্বর হাদিস, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত, ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত, সাবধান, মানুষের চলাচলের জায়গায়, মানুষ যেখান থেকে চলাচল করে রাস্তাঘাট, সেই চলাচলের রাস্তা এবং সড়কে তোমরা বসে থেকো না। মানুষের চলাচলের রাস্তায় তোমরা বসে থেকো না, এটা বসার জায়গা না, এটা তো মানুষ যাবে, চলবে,
এখানে তোমরা বসে থেকো না, তাহলে মানুষের যাতায়াত চলাফেরায় বিঘ্নতা তৈরি হবে। তখন সাহাবায়ে একজন বলল, মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা। আল্লাহর রাসূল, অনেক সময় এমন হয় কিছু জরুরি কথা থাকে, জরুরি কিছু কথা থাকে যে আমাদের ওই কথাটা তাৎক্ষণিক প্রয়োজন হয় বলার জন্য, তো তখন তো অনেক সময় রাস্তায় একটু সময় নিতে হয়, রাস্তায় একটু বসতে হয়, একটু অপেক্ষা করতে হয়। আল্লাহ রাসূল, তখন তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন, ফাআতুত তারিকা হাক্কা, যদি তোমার তখন বসতেই হয় রাস্তায়, তো রাস্তার হক আদায় করো। ক্বালু ওয়া মা হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল, রাস্তার আবার হক আছে? রাস্তার আবার কি হক? রাস্তার হকগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফুল আযা ওয়া রাদ্দুস সালাম ওয়া আমরুন বিল মা'রুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার। গদ্দুল বাসার ওয়া কাফুল আযা ওয়া রাদ্দুস সালাম ওয়া আমরুন বিল মা'রুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার। আল্লাহ রাসূল বলেন, রাস্তার হক হলো নজরকে হেফাজত করো, নজরকে হেফাজত করো, নজরকে নিচে রাখো। কেউ যদি তোমাকে সালাম দেয়, সালামের জবাব দাও। এবং ওয়াকাফুল আযা, রাস্তা এমনভাবে ব্যবহার করো যাতে কেউ কষ্ট না পায়, এমনভাবে ব্যবহার করো, যদি তোমার বসতেই হয় কোনো কাজের জন্য, এমনভাবে ব্যবহার করবো যে কারো কষ্টের কারণ না হয়। ওয়া আমরুন বিল মা'রুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো এবং কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে নিষেধ করো। এই হলো রাস্তার হক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যেও সাহাবাদেরকে, তারপর পুরো উম্মতকে হেদায়েত দিয়েছেন যে রাস্তাঘাট বন্ধ করে তোমরা আড্ডা বা কথাবার্তা বলো না, এটা তো চলাচলের জায়গা, এটা বসে থাকার জায়গা না। এটা হলো ইসলামের শিক্ষা, এটা হলো ইসলামের সৌন্দর্য, এটা হলো কোরআনের শিক্ষা, কোরআনের সৌন্দর্য। কিন্তু আমাদের দেশের হালত এমন হয়ে গেছে, বিগত 90 দিনে 36 দিনই রাস্তাঘাট বন্ধ। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, চাকরিজীবীরা, কর্মজীবীরা তাদের কর্মস্থলে যেতে পারছে না, অসুস্থ রোগী হসপিটালে যাওয়া দরকার তার যেতে পারছে না, একজন এয়ারপোর্টে যাবে, দেশের বাইরে যাবে, সে যেতে পারছে না, টিকিট কেটে রেখেছে সে 70-80 হাজার টাকা দিয়ে, কম বেশি হতে পারে, ফ্লাইট মিস হচ্ছে। এই যে এই দুর্ভোগ, কি কারণে? যে আমি মানুষের জন্য আল্লাহ তাআলা চলাচলের জায়গা হিসাবে যে রাস্তা সড়ক দিয়েছিলেন, এই রাস্তা এবং সড়ক আমি কি করলাম? আটকে দিলাম। এটার দ্বারা মানুষ কষ্ট পাইলো কি পাইলো না? মানুষের কষ্ট হলো কি হলো না? মানুষকে আমি কষ্ট দিচ্ছি, মানুষ আমার দ্বারা কষ্ট পাচ্ছে, কিন্তু আমি এটাকে গুনাহ মনে করছি, এটাকে আমি কিছুই মনে করছি। দ্বিতীয় আর একটা বিষয় আসছে রিপোর্টের মধ্যে, যে বারবারই বলা হয়েছে সরকারের তরফ থেকে যে কর্মদিবস না অন্য কোনো দিবসে যদি সমাবেশ করতে হয়, কর্মদিবস না অন্য কোনো দিন সমাবেশ করা হোক। যখন সরকার এমন কোন আইন করে যেটা শরীয়ত পরিপন্থী না, বরং জনকল্যাণমূলক, আর সেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক না, তাহলে সে আইন মেনে চলা এটা ওয়াজিব, সে আইন মেনে চলা এটা ওয়াজিব। সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আল্লাহর ইতাআত করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের যারা দায়িত্বশীল তাদেরও আনুগত্য করো। যদি তাদের কোনো আদেশ নিষেধ শরীয়তের খেলাফ হয় সেটা মানা যাবে, শরীয়ত পরিপন্থী যদি না হয়, জনকল্যাণমূলক হয়, সেটা মেনে চলা সবার জন্য ওয়াজিব। যখন নির্দেশনা দেওয়া হয়েছে, তখন কর্মদিবস বাদ দিয়ে আমি যদি কর্মদিবসেই যদি আমি এই কাজগুলো করি, এটা আমার আরেকটা ওয়াজিব তরকের গুনাহ হলো, 2 নম্বর গুনাহ। 3 নম্বর গুনাহ হলো, এটাও বলা হয়েছে যে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আমরা কর্মদিবসের দিন আমরা কোনো এই জাতীয় কাজ করব না, তারপরে দেখা যাচ্ছে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করে বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন দল এই কাজগুলো করছে। এই যে আমি প্রতিশ্রুতি দিয়ে আবার ভঙ্গ করলাম, প্রতিশ্রুতি ভঙ্গের গুনাহ আমার হলো। সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা কৃত ওয়াদাকে পরিপূর্ণ করো, নিশ্চয় এই ওয়াদা প্রতিশ্রুতি সম্পর্কে কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা, যে তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে যে এটা করবা না, ওইটা করবা, তুমি হয়তো দুনিয়াতে করো নাই বা করেছো, বা প্রতিশ্রুতি রক্ষা করো নাই, ভঙ্গ করেছো। দুনিয়াতে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা নাও করে, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন। তো এরকম বড় বড় এই কাজগুলোর দ্বারা এই গুনাহগুলো কিন্তু আমাদের দ্বারা হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে ইহসাস নাই, অনুভূতি নাই।
আল্লাহ আমাদের সবাইকে আমরা যেন মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারি, ইসলামের এই শিক্ষাটার উপর আমল করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। দ্বিতীয় আরেকটা ঘটনা যেটা নজরে পড়ল, সেটা হলো নোয়াখালীর এক এলাকায় বেগমগঞ্জে, ওখানে একটা এলাকার মধ্যে জলাবদ্ধতা, পানি, মানুষের ঘরের উঠান আঙ্গিনা পর্যন্ত হাঁটু সমান পানি উঠে গেছে। একটা তো হলো বর্ষা, বৃষ্টি, সেই কারণে পানি উঠেছে, এটা তো প্রাকৃতিক দুর্যোগ। আর তারা যেটা বলেছে, আসল যে ঘটনা ঘটেছে, যে এলাকায় কিছু খাল ছিল, যেটা পয় নিষ্কানের জন্য, পানি বের হওয়ার জন্য কিছু খাল ছিল, সেটা কিছু আল্লাহর বান্দা দখল করে ভরাট করেছে। ভরাট করার কারণে কি হয়েছে, পুরো এলাকায় এখন পানি যাওয়ার কোনো উপায় নেই। পুরো এলাকা এখন পানির নিচে আস্তে আস্তে কি হচ্ছে, ডুবে যাচ্ছে। এতে কি হচ্ছে, মানুষের মানসিক কষ্ট হচ্ছে, শারীরিক কষ্ট হচ্ছে, সব দিক থেকে কষ্ট। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, স্কুলে গিয়ে শৌচাগারে যেতে পারছে না, কারণ ওখানেও পানি। এমনকি এই কাজটার কারণে আর্থিক ক্ষতি হচ্ছে। আর্থিক কি ক্ষতি, যেহেতু রাস্তাঘাট পানির নিচে, এই কারণে রিক্সা যারা চালায়, দিনমজুরে কাজ করে, তাদের হাতে কাজ নাই, তারা ঘরে বসে আছে। ব্যবসায়ীরা, ক্ষুদ্র ব্যবসায়ীরা বাজারে যেতে পারছে না, বাজারে গেলেও দোকান খুললো, সেখানে কাস্টমার আসছে না। এতে ওই এলাকার অর্থনীতিও দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তো এই যে আমি অন্যায়ভাবে একটা খাল দখল করলাম, আমার এই দখল করাটা কতগুলো কষ্টের কারণ হলো, এবং কতগুলো মানুষের দুর্ভোগ বয়ে আনলো, আমি তো একজনকে কষ্ট দিচ্ছি না, আমার দ্বারা হাজারো মানুষ কষ্ট পাচ্ছে। আমি যে দখল করলাম, আমাদের দেশে একটা বড় সমস্যা হলো জমি জমা নিয়ে মামলার শেষ নাই। এর জমিতে এ ঢুকে, তার জমিতে সে ঢুকে। তা আমি একজনের জমি দখল করলাম, একজনের হক আমি নষ্ট করলাম। আর যেখানে এমন জমি আমি নিলাম যেটার সাথে বহুত মানুষের হক সংশ্লিষ্ট, তাহলে আমি কত মানুষকে কষ্ট দিলাম। সহিহ বুখারীর হাদিস 2452 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান যালামা মিনাল আরদি শাইআন তুওয়িকা ইয়াউমাল কিয়ামা মিন 7 আরদিন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এই জমিনের 1 বিঘত পরিমাণও অন্যায়ভাবে দখল করে, কিয়ামতের দিন আল্লাহ 7 তবক জমিন তার গলায় বেরি হিসাবে পরিয়ে দিবেন। নাউযুবিল্লাহ মিন জালিক। কত বড় ধমকি, কত বড় হুঁশিয়ারি আল্লাহ রাসূল উচ্চারণ করেছে। তো এইভাবে বিভিন্নভাবে আমাদের আচরণ, উচ্চারণের দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, মানুষের অমঙ্গল হচ্ছে। তা আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলিম তো সে যার হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এজন্য আজকে আমিও প্রতিজ্ঞা করি, সবাই প্রতিজ্ঞা করি, যে আগামীতে ইনশাআল্লাহ আমরা আমাদের হাত, মুখ, আমাদের কোনো আচরণ, উচ্চারণ দ্বারা আমরা কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারে না, সুন্নাত পড়ে।